ভোর সকাল থেকে আব্বা অপরাধী গানটা একনাগাড়ে শুনে যাচ্ছেন। আমার ছাত্র ছাত্রীগুলো উৎসুক চোখে বারবার পাশের রুমে তাকাচ্ছে। এখন ওদের আমি কিভাবে বোঝাই যে অপরাধী গানটা আমার আব্বাই শুনছে? ওরা যদি জানে গানটা আমার আব্বা শুনছে, তাহলে মান সম্মানের ছিটে ফোটাও অবশিষ্ট থাকবে না। সবার কান এখন সেদিকে। আমি কোন রকম ধমক দিয়ে পড়ানোতে মনোযোগ দিতে বলছি। সবাই ভয় পেয়ে মনোযোগ দিল। আর ঠিক এমন সময় আব্বা জোরে টান দিলেন, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে, মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। ছাত্র ছাত্রীগুলো এবার হো হো করে হেসে উঠল। এই সবাই চুপ করো, আর আজকের মতো সবাই চলে যাও, কাল ঠিক সময়ে চলে আসবে। সবাই যার যার মতো মুখে হাসি আটকে রেখে চলে যায়। কোন রকম পড়িয়ে ছাত্রীদের বিদায় দিয়ে দিলাম। না, আব্বাকে নিয়ে আর পারা যাচ্ছে না। আব্বার রুমের দিকে চলে গেলাম। আব্বার রুমে গিয়ে দেখি মোবাইলটা পাশে রেখে মনোযোগ সহকারে গান শুনছে আর ঠোঁট নাড়ছে। আমি মোবাইলটা নিয়ে গানটা অফ করে দিতেই বাবা চোখ খোলে। বাবা, গান শুনছো ভালো কথা, তবে গান হেডফোন দিয়ে শুনবে, আর ঠোঁট না নাড়ালেও চলবে, আর নাড়ালেও আস্তে আস্তে নাড়িও। আব্বা মাথা নাড়িয়ে সম্মতি দিলেন যে তিনি আমার কথা রাখবেন। আমি ঠিক আছে বলে চলে আসি। খাবার টেবিলে এসে সবেমাত্র 7টা রুটি খেয়েছি। তার মাঝে আব্বা ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি যেন তার রুমে যাই। মেজাজ বিগড়ে খাওয়া দাওয়া ছেড়ে আব্বার রুমে গিয়ে দেখি আব্বা গোফের তোলে মুচকি হেসে আমার দিকে লজ্জা লজ্জা চাহনি দিয়ে মোবাইল থেকে কি যেন বের করে পড়লেন। এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে তোর জন্য, এই মেয়ের সাথে কথা বলে দেখ কেমন লাগে। মেয়ের ফেসবুক আইডি নামটা দেখেই লজ্জায় শার্ট দিয়ে মুখ গুজে আব্বার রুম থেকে বেরিয়ে পড়লাম। বেশ কয়েকদিন মেয়েটার সাথে কথা হলো। মেয়েটা বেশ ভালো, তবে সমস্যা হলো মেয়েটা আহ্লাদ। এই আজাইরা আহ্লাদ দেখলেই আমার গা চলে, তবুও সহ্য করে নিচ্ছি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু বাবা 14 গোষ্ঠীর মুখে একটাই কথা, রোহান চরিত্রহীন লম্পট হতেই পারে না, ওকে ভালো করে চিনি আমরা। আব্বা খানিকক্ষণ পরপর বলছেন একটা মেয়ে এত বড় মিথ্যা বলার সাহস দেখাতে পারে না, খোঁজ নিয়ে দেখো ওই হারামজাদাটা কিছু একটা ঘটিয়েছে। মা আব্বাকে ধমকিয়ে বলেই চলেছে তুমি চুপ করো, রোহান আমার হাতের উপর দিয়েই বড় হয়েছে, ওর নারী নক্ষত্র পর্যন্ত আমার জানা আছে। কি সব বলছো আমার ছেলের নামে? আচ্ছা এখন এত কথা না বলে ছেলের কাছ থেকে জিজ্ঞাসা কর। আমার ঘুম ভেঙেছে ভোর সকালেই, কিন্তু বাহিরে বের হবার সাহস পাচ্ছি না, তাই দরজায় কান পেতে সবার কথা শোনার চেষ্টা করছি। শালা যত সমস্যা বাঁধিয়েছে আমার হবু বউ। এই মেয়ে সবার সামনে কেঁদে কেঁদে মোবাইলে বলেছে আপনারা জানেন রোহান আমার সাথে লম্পটপানা করেছে, যে ছেলে বিয়ের আগেই এমন করে সে তো বিয়ের পরে অন্য মেয়ের সাথেও এমন করবে। হে আল্লাহ, আমি আমার বাবাকে এক্ষুনি ফোন দিচ্ছি। তখন আমার হবু শ্বশুর ফোন দিয়ে ইচ্ছামতো গালিগালাজ করে আমার আব্বুকে বলেছে তার মেয়ের সাথে আমার বিয়েও দিবেন না তিনি। এটা শুনে আব্বার ছোটখাটো স্ট্রোক হয়ে যাবার কথা থাকলেও তার স্ট্রোক হয়নি। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, গরু কেনা সহ অনেক কিছুই কেনা হয়ে গেছিল তার। কষ্টটা আমার যে হচ্ছে না তা কিন্তু না। মেয়েটা বড়ই সুন্দরী, এমন একটা মেয়ে বিয়ে করতে কেই বা না চায়। কি করব, কি হবে বাহিরে গেলে তা জানি না। সবাই দরজা ধাক্কাচ্ছে, উপায় না দেখে দরজা খুলে দিলাম। আমাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখে একটাই প্রশ্ন আমি ওই মেয়ের সাথে কি করেছি। অবশেষে খুলে পড়লাম সবটা। হ্যাঁ, তবে কেউ খারাপ ভাবতে পারবে না, কাল রাতে নুসুর সাথে চ্যাটিং করেছিলাম আমি, অনেক কথা হচ্ছিল। একটা সময় পর সে আমাকে বলে রোহান তোমাকে দেখবো, তো আমি সেলফি দিলাম তাকে। সে ছবিটাতে লাভ রিয়াক্ট দিল। এরপর আমি বললাম নুসুকে দেখবো। আমি নুসু না বলে ভুল করে নুয়ের পাশে সোনা লিখে নু লিখেছি। পরে আমি বারবার বলি যে ভুল করে নুয়ের পরে নু বলে ফেলেছি, এটা টাইপিং মিস্টেক ছিল। কে শুনে কার কথা? নুসু বলতে লাগলো আমি নাকি তার ইয়ে দেখতে চাইছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি বুঝিয়ে বলার আগেই সে বলল আমি নাকি চরিত্রহীন, আমি নাকি লুচু টাইপ ছেলে। ভুল করে নুসু বলে নু বলে ফেলেছিলাম, তাতেই আমি লুচু। পরে সে আমাকে ব্লক মেরে দিয়েছে, আর কিছু বলতে পারিনি। সবাই হাসছে, তবে একটু হলেও স্বস্তি পেয়েছে আমার কথায়। বিয়ে ভেঙে যাওয়া ছেলের ট্যাগ লাগিয়ে বিন্দাস লাইফ লিড করছিলাম। এর মাঝে ঝামেলা পাকিয়েছে আমার নতুন কেনা রবি নাম্বারটা। আমি ছিলাম ওয়াশরুমে, অনেকক্ষণ ফোন বাজতে দেখে মা গিয়ে ফোনটা ধরেছিল। ধরা মাত্রই কি কি কথাগুলো শুনে চিৎকার দিয়ে আমাকে ডাকে। আমি বের হতেই বলল তোর ফোনে তোর বাচ্চাওয়ালা বউ ফোন দিয়েছে, বেশ কান্নাকাটি করছে, আমাকে মা বলে বলে কান্নাকাটি করছে। তুই নাকি বাচ্চার দুধ কিনতে বের হয়েছিলি দুদিন আগে, তারপর থেকে আর নাকি বউ বাচ্চার কাছে যাসনি। তুই এটা কি করে করলি আমাদেরকে না বলে? ওই ফোন কলের পর থেকে মা সারা বাড়ি চিৎকার করে মাথায় তুলেছেন। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, আমাকে দেখা মাত্র আরো জোরে জোরে কান্না শুরু করেছে। বাবা আমার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে। হাজারটা প্রশ্নের হাজারটা উত্তর দিয়েও এদের আমি বোঝাতে পারলাম না যে আমি বিয়ে করিনি, আমার বাচ্চা নেই, এটা বরং রং নাম্বার। বাবা বলল ভালো করেছিস আমাদের আশা ভেঙে, তুই একটাবারও আমাদের কথা ভাবলি না। মা কাঁদতে কাঁদতে বলল তোকে পড়ালেখা শিখিয়ে এত বড় করেছি কি আমাদের মান সম্মান নিয়ে খেলতে? মায়ের হাত থেকে ফোনটা নিয়ে কল দিলাম লাউড স্পিকার অন করে। ওপাশ থেকে কল ধরেই বলল দুধ কিনতে গিয়ে তুমি কি তোমার মায়ের কাছে গিয়ে উঠেছো? এই ছিল তোমার ভালোবাসা? বাচ্চাটা খালি আব্বু আব্বু করে। মহিলার কথা শুনে মা আরো জোরে জোরে কান্না শুরু করলো। অনেক কষ্টে মাকে থামালাম। আমি তখন বললাম আচ্ছা এটা কি আপনার হাজবেন্ডের নাম্বার? মহিলা খানিকক্ষণ চুপ থেকে বলল আপনি কে? রাশেদ কোথায়? মহিলাকে বুঝিয়ে বললাম আপু আসলেই নাম্বারটা আমি নতুন কিনেছি, আপনি কেন না দেখে এত কথা বললেন? মহিলা নিজের ভুল বুঝতে পেরে সরি বলে বলে ক্ষমা চেয়ে ফোন রেখে দেয়। সবাই এবার কিছুটা ঠান্ডা হয়েছে। প্রচন্ড ক্ষুধা লাগায় খাবার টেবিলে গিয়ে বসেছি। মা সবকিছু রেডি করেছেন। মা আমার প্লেটে
প্লেটে ভাত দিতে দিতে বললেন, তোর আসলেই বউ বাচ্চা নেই তো বাছা? ই আল্লাহ, আমার মতো ভার্জিন ছেলেকেও নিজের মা বিশ্বাস করতে পারছে না। ইচ্ছা করছে এই শোকে পাশের বাসার ভাবিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদে আসি। মা, তুমি এখনো এসব নিয়ে পড়ে আছো? আমার তোমরা ছাড়া কেউ নেই, বিশ্বাস করো। আব্বা পাশের রুম থেকে আবার শুরু করলেন, আমার যত্নে করে ভালোবাসা দে ফিরাইয়া দে, মাইয়ারে মাইয়ারে। মা হাসছে আর আমার ফাটছে। আর এখানেই সুন্দর একটি হাসি খুশির গল্পের সমাপ্ত হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু পরিবার আসলেই সেরা, যারা বন্ধুসুলভ আচরণ করে, ছেলেকে প্রাধান্য দেয়। এসব পরিবারে আর যাই হোক, দুঃখ থাকে না, সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।